আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে ভিডিওটা দেখতেছেন খুবই একটা করুণ দৃশ্য এবং হৃদয় বিদারক। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ২০২৫ যে আনিস ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, নিশ্চয় আপনারা জানেন। তার বাচ্চাকে পিক আপ করতে গিয়ে গাড়ি পার্কিং করে সে গ্লাস ক্লিন করতেছিলেন। মুহূর্তের মধ্যে একটি গাড়ি এসে তার দুটি পা কেড়ে নিয়েছেন। আজকে দিনের পর দিন তিনি হাসপাতালে দিন গুনতেছেন। ইনশাআল্লাহ অনেকটা সুস্থতার দিকে আমরা দোয়া করি তার জন্য। জীবনে বেঁচে থাকার জন্য মানুষ অনেক স্বপ্ন দেখেন, কিন্তু কার জীবনে কখন কী হয়ে যায় বলা মুশকিল। আনিস ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের রংপুর জুম্মাপাড়ায়। বহুদিন যাবত প্রবাসে আসেন, কিন্তু ওই দিন ওই মুহূর্তে এই ঘটনা হবে কেউ তিনি জানেন না। যাই হোক, আমরা দোয়া করি তিনি সুস্থতা হয়ে তার পরিবারের কাছে ফিরে যাক এবং তার সহধর্মিণী এবং বাবা এবং দুটি ফুটফুটে বাচ্চাকে নিয়ে সুখের জীবন কাটুক। আমি তাকে সান্ত্বনা দেওয়ার মধ্যে এটুকুই বলেছিলাম সেদিন, মাদার ডের দিন 11 তারিখ মে মাসে ২০২৫ আমি যখন গিয়েছিলাম, সে আমাকে দেখে বলেছেন, মোহর ভাই আপনি শুকিয়ে গেছেন কেন? কারণ সে আমাকে কখনো দাড়ি মুখে দেখেননি, যার ফলে এটা বলেছিলেন। কিন্তু তিনি যে একজন কত অসহায় এখানে দেখতেছেন, অসুস্থ, সেটা সে ভুলে গেছেন। যাই হোক, ডাক্তার ওই মুহূর্তে এসেছিলেন, ড্রেসিং করতেছিলেন। আমি নিজেও খুব আবেগে আপ্লুত হয়ে গেছি। তারপরও তাকে সান্ত্বনা দিয়েছে, আনিস ভাই আপনি ভেঙে পড়বেন না। সৃষ্টিকর্তা আপনার দুটি হাত এবং দুটি চোখ এবং স্মরণশক্তি দিয়েছেন। আপনি যে এর মধ্যে সুস্থতা পান, আপনি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, পরিবার নিয়ে আপনি ভালো দিন কাটতে পারবেন। প্রবাসে সেটা ব্যবস্থা আছেন। যাই হোক, আমরা দোয়া করি ডাক্তাররা যদিও দক্ষতা প্রতি এবং তার মেধার সাথে চিকিৎসা দিয়ে সুস্থতা দান করেন, তারপরও কিছু আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধুবান্ধব যদি তার কাছে একটি মুহূর্ত যান, সে অনেকটা মন মানসিকতা ভালো থাকেন। কারণ দিনের পর দিন এভাবে থাকা অনেক কষ্টজনক। সোনার খাসায় দুধ কলা খেয়ে আবদ্ধ থাকার চেয়ে অজানামুক্ত আকাশ পাখির অনেক ভালো। তদ্রূপ মানুষের প্রতিও সে এভাবে দিন কাটতেছেন। আমরা দোয়া করি আনিস ভাইয়ের জীবনে সুখ আসুক, সুস্থতা দান করুক এবং তার পরিবারের কাছে ফিরে যাক, তার বাচ্চাদের নিয়ে সুখে দিন যাপন করুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব। 11ই মে আমি প্রায় 3 ঘন্টার মতো তার পাশে বসেছিলাম। আর এই ভিডিওটা কয়েক মাস আগের, এখন প্রায় 4 মাসের মতো চলছে। ধন্যবাদ সকলকে, যে যেখানে থাকেন ভালো থাকেন। আপনারা দোয়া করবেন আনিস ভাইয়ের জন্য, মানুষের জীবনের জন্য এমন করুণ দৃশ্য না আসে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।